গুড মর্নিং, চলে এসলাম আমাদের শহর দিনাটায়। তো নামলাম এক্ষুনি, বাজে হচ্ছে 9:49। টাইম একদম কারেক্ট, যে টাইমে লেখা ছিল টিকেটে সেই টাইমেই। তো চলো এখন হচ্ছে টোটো দিয়ে বাড়ির দিকে রওনা দেবো, আর তারপরে এই রাত থেকে গাড়িটা নিয়ে গেছিলাম। হ্যাঁ, এই যে পার্সেল গুদাম, বগিটা সুন্দর। তো টোটো দিয়ে চলে যাচ্ছি বাড়ি। মিকির কথা ভীষণ মনে হচ্ছে। অন্য সময় একটা আশা থাকে বাড়ি গিয়ে মিকিকে দেখবো, এবার তো আর সেটা নেই। হ্যাঁ, এবার কি মনে হচ্ছে? খালি বাড়িতে আমরা যাচ্ছি, যে বাড়িতে আমরা ছাড়া কেউ নেই। কালকে রওনা দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে কালকে রওনা দিয়ে দেবো, কারণ এখানে থাকার তো কোনো দরকার নেই। যে দরকারে এসছি সেই দরকারটা একদিনই হয়ে যাবে। অনেকদিন পর বাড়ির রাস্তায়, তো একটা আলাদা আনন্দ লাগছে, কিন্তু মিকির কথা ভীষণ মনে হচ্ছে বারবার। একটা অন্য সময় যেটা হয়, আমরা যে যখন আর কি যেতাম বাড়ির বাইরে, যে বাড়ি গিয়ে মিকিকে দেখবো, এটা একটা ই থাকে। চলো বাড়ি ঘরে কি যে অবস্থা গিয়ে দেখবো। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, এই তো। পিসি কেমন আছো? কলকাতা যাবো, আসলাম। ভালো আছো? পিসি, তোমার এই জায়গাটা সেই সুন্দর লাগতেছে, সেই সুন্দর লাগতেছে এখন। বেড়া ভাঙছে এখন। দেখছো, আমি বললাম না আমার গাছটা মনে হয় মরে গেছে। দেখলাম জলের অভাবে এরকম হয়েছে। গাছটা কেমন, কত সুন্দর গাছটা ছিল। তারপরে শিউলি ফুল প্রচুর ফুটছিল, ওই দেখো কুড়িতে ভর্তি শিউলি ফুলের, ওই দেখো কুড়িতে ভর্তি, প্রচুর শিউলি ফুল হয়েছিল এবার। কতদিন পর বাড়িতে আসা। কারেন্টের তার তো ঠিকই আছে, ওই যে কারেন্ট বিল দিয়ে গেছে নিচে পড়ে আসছে, ওই যে পড়া বাড়ি হয়ে গেছে, পড়া বাড়ি। এই বাড়িতে কেউ থাকে না, এই বাড়িতে 3টা মানুষ আর একটা প্রাণী থাকতো, এখন আর কেউ থাকে না। আসছে এখন ঘুরবে। আছে, বের করতেছি। ওদের বাড়িতে কেউ নাই, সাগরদের বাড়িতে। সাগররা কেউ নাই তো। বাড়িঘরটা আমার দেখে নি আগে, প্রাণ ভইরা, চোখ ভইরা।
পিসি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ঘুরতে আসলাম। না, ঘুরতেই এসছি, যাবো আবার। দেখো আমার গাছ টাছের অবস্থা কেমন হয়ে গেছে। আমার সেই বাড়ি আর বাড়ি নাই। শানু, লঙ্কা হয়েছে, লঙ্কা। আর কিছু হোক না হোক, এই দেখো লঙ্কা হয়েছে। গাছগুলোর কি অবস্থা হয়েছে, সবই ঠিক আছে, শুধু ওই জবা ফুলের গাছটা একটু কিরকম হয়ে গেছে, তাই না? বৃষ্টি আসলে আবার ঠিক হয়ে যাবে, বৃষ্টির দিন একটু জল দিলেই ঠিক হবে। যে দৌড়ের উপরে গেছি, যেদিন গেছি তোমার প্যান্ট ট্যান্ট সব বাইরে ফেলে কি। যে চাবি আনছি, এই চাবি যদি না হয়, ভিতরেরটা গা ঝটকা দিছে। যে চাবি নিয়ে এসেছি ওই চাবি দিয়ে কাজ হচ্ছে না। এখন এই যে তালা ভাঙতে করতে হচ্ছে, এই তালাটাই, ভিতরটা মনে হয় আবার চাবি আছে, তো এই তালাটা না একটু ভাঙা, মানে ভাঙা তালাটাই একটু ঠিক করে করা হয়েছিল। তো আমার মনে হচ্ছে এটা জং টং ধরে চাবিটার কাজ হচ্ছে না। কি দেবো, পাথর দিয়ে হবে এটা দিয়ে। তো এখন আর কি করা যাবে, এখন যে এটাকে ভাঙার জন্য এতক্ষণ ধরে বাড়ি এসে আর বাড়িতে ঢুকতে পারছি না আমরা। অবশেষে আমরা তালা খুলতে পারলাম, অনেক মানে 1 ঘন্টা লাগলো আমাদের তালা খুলতে। আর ভিতরেরটা দেখো সহজে খুলে ফেলেছি, এই যেটা, এটা হচ্ছে ভিতরেরটা। মানে চাবি দেখো, আমি 3টা চাবি, কিন্তু 3টা তালার 3টা চাবি, এই দেখো 3টা তালার 3টা চাবি, কিন্তু চাবিতে মানে এটা ভাঙতেই পারছিলাম না আমরা। তো এটা এমন ভাবে আর কি লেগে গেছিল নিশ্চয়ই। তো এই যে হচ্ছে ঘর আমাদের, কত শখের ঘর, ছেড়ে ছুড়ে বাইরে যাওয়া। আসেন মা জননী, জননী আপনি আসেন ভিতরে। বাবারে, ঘরে পোকা টোকা আছে নাকি একটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, আমি আগে না ঢুকি, কল্লোল আসুক, ও ইয়ে দিতে গেছে, রডটা দিতে গেছে। দাও এগুলো। ওরে বাবারে, তালা দুজনে মিলে, পাশের বাড়ি একটা দেওয়ার এসেছিল, ও প্রথম ব্যর্থ হলো, তারপরে আমি, সবাই মিলে। আর ঘরের মধ্যে রাখবো কোথায়, সব জায়গায় তো ধুলা। গাছটা এখনো বাঁচে আছে। ওহো, আর আমার রান্নাঘরের অবস্থা দেখছো, দেখো সব লন্ড ভন্ড হয়ে গেছে, সব ইঁদুরে করেছে। বাকি সব ঠিকঠাক আছে, ঘর তো পরিষ্কার করবো, মুছবো, বেশিক্ষণ লাগবে না এগুলো করতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে ঘরের মধ্যে পুরো মানে, এই দেখো মিত্রিলে যখন দৌড়ে আসতো, এই দেখো কইছি ইঁদুর, বাবা জীবন মরে চেপটে আছে। যাওয়ার দিন খুব তাড়াহুড়ো করে চলে গেছিলাম। আমরা আমাদের ল্যাপটপটা নিয়ে গেছি কি যাইনি, আজকে প্রমাণ হবে। যদি নিয়ে গিয়ে থাকি তাহলে ল্যাপটপটা চুরি হয়ে গেছে, আর যদি না নিয়ে থাকি তাহলে আলমারিতে থাকবে। কোথায় ল্যাপটপ? ওই যে ওই যে ওই যে ওই যে ল্যাপটপ আছে তো না? ও বাবা, এইটার জন্য আমরা 4-5 মাস যাবত একটা টেনশন, যে ল্যাপটপটা কোথায়। ল্যাপটপটা তো আমরা আনিনি, তাহলে ল্যাপটপটা কোথায়? তাহলে আনার পর কি তাহলে চুরি হয়ে গেছে? এই হচ্ছে ল্যাপটপ। তো চলো জানলা টানলা খুলে দিই। ল্যাপটপটা করতে হবে, ওই যে কি বলে না, কি করতে হয় না, একটু হয়ে গেছে, এটা চার্জ অন হবে না, চার্জ নেই। ল্যাপটপের চার্জারটা তুমি আনবা না? এখন আর কিছু করার নেই, ওটাকে কলকাতা নিয়ে গিয়ে চার্জ দিতে হবে। তো চলো ঘরদারটা পরিষ্কার করে নি একে একে। কি অবস্থা, এতদিন পর আসলাম, মানে 3 জনের মনেই একটা ভয় যে কোনো পোকামাকড় নেই তো,
তো যেটা হয় আমাদের ঘরে পোকামাকড় কিন্তু প্রায়ই আসতো, আগেও তোমরা দেখেছো সেলফের উপরে মানে সাপের একটা খোল ছিল। তো এই ক্ষেত্রেও একটা ভয় যে আমরা বাড়িতে ছিলাম না, এখন সেরকম কোনো ব্যাপার হয়েছে কিনা। তো এই যে মশারিটা আমি সুন্দর করে ভাঁজ করে রেখে গেছিলাম, কিন্তু মশারিটা কীভাবে খুললো জানি না। তো এই মশারিটাও দেখতে হবে ভিতরে আস্তে আস্তে। তারপরে বিছানা করব, কিন্তু আগে ঘরদোর সব কিছু পরিষ্কার করে তারপরে খাটের উপর থেকে যত প্লাস্টিক টাস্টিক আছে সব সরিয়ে নিয়েছি। মানে খাটের মধ্যে কোনো কিছু আমি মানে রেখে যাব না। এর আগে যখন গেছি তখন কল্লোলে যে বাইকটা বুক করতে দিনাটা চলে গেছিলো, আর সবটা আমি মানে একা হাতে কোনটা করব কি না করব বুঝে উঠতে পারিনি। মানে যেখানে যেটা ছিল ওটা সেখানে রেখে আর কি চলে যেতে হয়েছিল। তো এইবারের ক্ষেত্রে আর সেটা করব না। এখন যেমন বিছানা করছি তেমনি তারপরে যখন বিছানাটা তুলে নেব তখনও আর কি খাটের মধ্যে কোনো কিছু রাখবো না। এই যে এখানে একটা ডায়েরি আর খাতা পেয়েছি, যেগুলো খুব জরুরি দরকার আমাদের, তো এগুলো আলমারির মধ্যে রেখে যাব। আর আমরা এমন একটা দিনে এসেছি, মানে কি বলবো, ভগবান মনে হয় সবটাই আগে থেকে ঠিক করে রাখে। আমরা একদমই জানতাম না যে কালকে মকর সংক্রান্তি, আর সংক্রান্তির আগের দিন তো মানুষ ঘরদর ঝুলঢুল পরিষ্কার করে, ঘরদর পরিষ্কার করে, কাপড় চোপড় ধোয়াধুয়ি, তো অজান্তেই এগুলো সব কিছু হয়ে যাচ্ছে। মানে এটা তো আমাদের বাস্তবিকটা, মানে আমাদের নিজেদের বাড়ি। সে আমরা ফ্ল্যাট বাড়িতে ভাড়া থাকি বা ভাড়া বাড়িতে থাকি, সেটা নিজের বাড়ি করেই থাকতে হয়, এবং পুজো টুজো যাই করি না কেন নিজের বাড়ির মতো করেই। কিন্তু যতই বলো না কেন এটা তো আমাদের নিজেদের বাড়ি। তো সংক্রান্তির সময় বাড়ি মানে আসবো, এটা আগের থেকে কোনো প্ল্যান ছিল না। আগের থেকে প্ল্যান হলে আগের থেকে টিকিট কেটে রাখলে আর তৎকাল টিকিট কাটতে হতো না। তো এবার মনে করো কি বলবো, ভগবান সবটা ঠিক করে রাখে। বললাম না যে সংক্রান্তির আগের দিনই আমরা বাড়ি আসলাম। ও হচ্ছে কারেন্টের তার জয়েন করছে, কারেন্টের তার ইঁদুরে কেটে কুটে রেখে দিয়েছে, মানে মোটর জল তোলার মোটর আর কি, মোটরের লাইন কেটে রেখে দিয়েছে ইঁদুর বাবা। এত অত্যাচার ইঁদুরের, আমরা বাড়িতে না থাকলে তাহলে বোঝো, আমরা বাড়িতে ছিলাম। আমাদের যে এই তোমার চুল পড়ে নাই, চুলের মধ্যেই তো পড়লো মোমটা। আমাদের বাথরুমের অবস্থা, কলে পাম্প করছি, এখন এই যে মোটর চলেছে, লাল জল বেরোচ্ছে, লাল জল। বাড়িতে না থাকলে বাড়ির কি অবস্থা হয় দেখো। ইস, আমি বলে কল ভেঙে ফেলবো। মোটরের তার ঠিক করে ফেলেছে, ওটা টেপ মারো আগে। জল কি উঠছে নাকি কেমন করে বুঝবা? হ্যাঁ উঠতেছে, ট্যাঙ্কির আওয়াজ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ আওয়াজ? হ্যাঁ আমি শুনতে পাইতেছি, ট্যাঙ্কির মধ্যে জল উঠতেছে। এই যে শুনছো আওয়াজ? চলো এবার এই ঘরটাকে ঝাড়ু দিয়ে নি। এটাও নোংরা হয়েছে, এটা তাও কম হয়েছে, আমাদের ঘরটা মানে একটা বেশি আরো। তো সংক্রান্তির আগের দিন এসে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করতে পারছি, কালকে পুজোও করব, তো সব কিছু মিলিয়ে মনটা একটু আলাদা আনন্দ লাগছে। কিন্তু যখনই মিকির কথা মনে হচ্ছে না, তখন আমি কি বলবো, সব কিছু কিন্তু মুখে প্রকাশ করা যায় না। আর আমরা মানে সিচুয়েশনে বাধ্য হয়ে বা অনেক মানে কঠিন সময়ে অনেক সিদ্ধান্ত নিতে হয়, যেগুলো অনেকটাই কষ্টদায়ক, কিন্তু তারপরেও কিছু করার থাকে না। তো এই আর কি, কাজ করছি মিকির কথা শুধু মনে হচ্ছে, খেতে যাচ্ছি মিকির কথা মনে হচ্ছে। তো যাবে বাজার, এবার কি কি বাজার আনবে সেটা বলতে হবে। 2 কেজি ডাল, আলু 1 কেজি, ডাল 250। এখন আর মাছ আনার দরকার নেই, ডিম আনো, লবণ, হলুদ, তেল, হলুদ, এই তো, আর পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প একদম, ওই ডিমের ভাজা করলেও তো লাগবে। ভুল করে মাথায় দেওয়ার নারকেল তেল, ক্যাস্টর অয়েল এগুলো না রেখে চলে গেছিলাম। এ বাবা, এসে দেখি এগুলো খেয়ে পুরো মানে ইঁদুর মানে পিকনিক করেছে, পুরা দমে আমাদের ঘরের মধ্যে পিকনিক করেছে, টর্নেডো চালিয়েছিল। মানে রান্নাঘরটার তো অবস্থা দেখেইছো। আর এই যে দেখো টি টেবিলটার উপরে যে ক্যাস্টর অয়েলের বোতলটা পড়লো, তো পুরো একদম তেল চিটকে হয়ে, মানে কি পরিস্থিতি তোমাদেরকে কিভাবে মানে আমি বোঝাবো যে এমন করে রেখেছে। তারপরেও
মানে ঘরবাড়িটা দেখে শান্তি লাগছিল বাইরের থেকে, কিন্তু ঘরে ঢুকে তো মাথায় খারাপ যে এমন পরিস্থিতি করেছে যেগুলো পরিষ্কার করতে সারাটা দিনই যাবে। তো যে কথা সেই কাজ, মানে খাওয়ার পরেও আর শান্তি নেই, খাওয়ার আগে মানে দম বন্ধ করে কাজ সবাই মিলে, এবার খাওয়ার পরেও দম বন্ধ করে সবাই মিলে। কল্লোল যদি এটা করছে তো মা ওটা করছে, আমি যদি এটা করছি তো আরেকজন এটা করছে, তিনজনে মিলেই কিন্তু বাড়িঘর সব কিছু একদম। তবে আমি একটু তাড়াতাড়ি করেই সব কিছু কাজ করছিলাম, কারণ হচ্ছে তাড়াতাড়ি না করলে শীতের বেলা দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, আর স্নান করতে হবে, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় জার্নি করে এসে এখন থেকে মানে সকালবেলা তো কিছু খাইনি, তখন এই যে ট্রেন থেকে নেমে এসে বাড়িতে এসে সব কাজ শুরু করলাম। আর গতকালকে রাতেও তো দেখেছো যে সবাই মিলে মুড়ি চিড়া এগুলো খেয়েছিলাম, তো খিদে কিন্তু সবারই লেগেছিল। এবার খাওয়া দাওয়ার পরে যদি একটু রেস্ট নিতে পারতাম তাহলে মনে করো মানে শরীরটা একটু শান্তি হতো, কিন্তু এই যে খাওয়ার পরেও আর শান্তি নেই, মানে এই কাজগুলো তো করতেই হবে, কারণ বাড়িতে তো আর বেশি দিনের জন্য আসেনি, একদিন কি দুদিন, তো এই দুদিনের মধ্যেই সমস্ত কিছু একদম কমপ্লিট করে তারপরে আবার যেতে হবে। আর এখানে ড্রেসিং টেবিলের মধ্যে যা যা জিনিসপত্র ছিল সবগুলো এক হলে ফেলে দিতে হবে, আর নয়তো আমি সাথে করে নিয়ে যাব। যেমন এই যে রুম স্প্রে একটা আছে কাচের বোতল, এটা খুব যত্ন করে নিতে হবে। আর একটা বডি লোশন আছে, জয় বডি লোশন, তো এটা আমাকে কল্লোল এনে দিয়েছিল, আমি বেশি দিন ইউজই করতে পারিনি, তো ভুল করে বাড়িতে রেখে চলে গেছিলাম। তো এই লোশন তারপরে রুম স্প্রে এগুলো সব কিছু নিয়ে যাব। আর এই যে দেখো বললাম না পিকনিক করেছে তেল টেল খেয়ে, তো ওই যে দেখো প্যারাশুট তেলের বোতল এটা একটা, তারপরে আমার জুতা, একটা জুতা তো নাই, এটা মনে হয় খেয়ে একদম শেষ করে দিয়েছে, আর একটা জুতার অর্ধেক পড়ে আছে, মানে খেয়ে টুয়ে ওই অর্ধেক আছে। তারপরে আবার রিং লাইটটা মানে যে প্লাস্টিকটা এইটাকেও খেয়ে নিয়েছে, তো এবার রিং লাইটটাকে কোথায় রাখি, তারপর একটা প্লাস্টিক নিয়ে আসলাম, এনে এখন এটাকে গুছিয়ে রেখে যাচ্ছে, জানি এটাও খাবে, কারণ খালি বাড়িতে ওদেরই রাজত্ব, তো ওই জন্য মানে যতই আমি গুছিয়ে রেখে যাই না কেন ওরা রাজত্ব করতে আসবেই যখন দেখবে যে বাড়িতে কেউ নেই। তারপর একটা স্যানিটাইজারের বোতল পেলাম, এই বড় বোতলটা আমাকে হসপিটাল থেকে দিয়েছিল, মানে আমি যখন হসপিটালে ভর্তি হয়েছিলাম, ওই যে বাবুকে যখন ভর্তি করেছিলাম সেই কত আগের কথা, তো মা আমাকে একটা দিয়ে গেছে, বাবুর জন্য একটা নিয়ে গেছে, তো আমি বলেছিলাম নিয়ে যাও, আমরা কি করব এখান থেকে নিয়ে যাও, আর নেবে না, বলে কি থাক তোকে দিয়েছে এটা তোরই থাক, আর বাবুকে যেটা দিয়েছিল ওটা মানে নিয়ে গেছে। তো স্যানিটাইজার তো বাড়িতে থাকলে অনেক লাগে, কিন্তু নিয়ে যেতে আর ভুলে গেছি আর কি। তো দেখো মা এই মডুলারটা পরিষ্কার করছিল, মানে এখান থেকে মার প্রেসক্রিপশন বেরিয়েছে, আর হচ্ছে কলপ, অবস্থাটা দেখো ইঁদুরের, আরো জিনিস দেখাই তোমরা অবাক হয়ে যাবে যে ঘরের মধ্যে কি পরিমাণে আমাদের ইঁদুর। এই দেখো দেখো একদম শেষ করে ফেলেছে। তো এটা কোন তালার চাবি, কোনো একটা তালার চাবি, আর মোম আছে এটার মধ্যে, মোম টোমগুলো নিয়ে যাওয়া যাবে। অবস্থাটা দেখো, এটা কলপ দেওয়ার সময় লাগবে তোমার, সব একদম কেটে কুটে ইঁদুরে একেবারে জগা খিচুড়ি বানিয়ে রাখছে ঘর দোয়ার। তো এই ঘরটা মা ঝাড়ু দিয়ে নিয়েছে, আমি উপরটা ঝাড়ুটা দিয়ে দিলাম, আর ঝাড়ু দিয়ে এগুলো সব দলা করেছে এখানে দেখো। আর ইঁদুরের মানে কি বলবো, এখানে মা আরও রেখে গেছিল কি মিষ্টি কুমড়ার বীজ টিজ, তাই না, লাউয়ের বীজ টিজ, এগুলা খাইছে আর মজা মারছে, মজা মেরে সব শেষ করছে খায়া দায়। আর আমি এই যে এইগুলো পরিষ্কার করে এখানে সব জমা করেছি, এগুলো সব ফেলতে হবে, যেগুলো নিতে হবে আমাদের সাথে করে বা ফেলে দিতে হবে এগুলো সব রাখছি। এখানে নেল পালিশ দেখো কতগুলো, এখানে কয়েকটা নেল পালিশ আছে যেগুলো মানে নেল পালিশ নেই, আর ওগুলো দেখে দেখে ফেলে দিব। আর এগুলো তো কাজের জিনিস, কাজ করতে করতেই মনে করো কেউ আসলে তার সাথে যে কথা বলছি, মা আবার গিয়ে অনেকক্ষণ ঘুরে টুরে আসলো, পিছনে গেল, তারপরে যে পাশের বাড়িতে পিসিদের বাড়ি, তারপরে আরও একটা ওদিকে মানে কাকিমাদের বাড়ি আছে, তো সব বাড়িতে একটু একটু ঘুরে টুরে আসলো, কারণ অনেকদিন পরে আসলে তো বোঝোই সেটা, মানে যারা আর কি এরকম বাড়ি থেকে অনেকটা দূরে থাকে তারা এই ফিলিংটা বুঝতে পারবে যে বাড়িতে আসার পর, গ্রামের বাড়িতে বিশেষ করে সবাই আসবে, দেখা করবে, কথা বলবে, কেমন আছো, আবার কোন দিন আসবে, কতদিন থাকবে, এগুলো একদম কমন প্রশ্ন, মানে দেখা হলে বলবেই। আর আমাদেরও বেশ ভালো লাগছিল এতদিন পর চেনা মানুষগুলোর সাথে আবার দেখা। কত জঙ্গল করতে কে বাড়িলো। তো আমি যে ভয়েস ওভারে তোমাদের সাথে কথা বলছি, মানে সাইডে অনেক আওয়াজ শুনতে পাচ্ছ, বাচ্চারা খেলছে। আসলে কি বলো তো, গ্রামের বাড়িগুলো এরকমই হয়, সব বাচ্চাগুলো একসঙ্গে হয়ে দারুণ মজা করে। শুধু গ্রামের বাড়ি কেন বলবো, আমরা যে ফ্ল্যাটে আছি সেখানেও দেখি বাচ্চাগুলো সব একসাথে হয়ে কি যে আনন্দ করে, তো ওদেরকে দেখলে আমাদের শৈশব স্মৃতির কথা মনে হয়ে যায়। তো এদিকে যে একজন পিসি গেল, ওই পিসির সাথেও কথা বললাম দাঁড়িয়ে অনেকক্ষণ। পিসি জিজ্ঞেস করছিল, যাওয়ার দিন এই পিসি অনেক হেল্প করেছে, মানে গ্যাসের ট্যাঙ্কি আমি মানে তুলতেই পারছিলাম না, পিসি এসে তুলে নিয়ে গেল, তারপরে জলের ট্যাঙ্কি নিয়ে গেছিলো, তারপরে
আরও অনেক কিছু, মানে টুকটাক অনেক কিছুই আর কি পিসি হেল্প করেছিল যাওয়ার সময়। তো যে যেটা করে কখনোই ভোলা যায় না, এই আর কি ব্যাপার। তো দেখো ঘর থেকে গুটুনের পুরনো খেলনা, তারপরে ওর সাথে আমি যে খেলতাম এক ধরনের লিকুইড আছে যেটা ওই যে বাবেলস তৈরি হয়, সেটাও ফেলে দিয়েছে। অনেক দিন হয়েছে না, এগুলো কেমিক্যাল জিনিস, এত ইউজ করা উচিত না এতদিন হয়ে যাওয়ার পর। তো যা মানে কিছু ছিল সব কিছু একদম মানে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। কি অবস্থা ছিল বাড়িঘরটার, মানে মনে হচ্ছিল যেন মানে পড়া বাড়ি, কত বছর যেন এই বাড়িতে লোক থাকে না। লম্বা হয়ে গেছে কিন্তু আর পুষ্কুনদের বাড়িতে ফুলের বাগান হয়ে গেছে তোমাদের আগের দিন যখন ভিডিও কল করছো সকালবেলা যায়। তো দেখো আমি ঘরটা মুছে টুছে সব একদম, আমি ততক্ষণে ভিডিওটা সেভে বসিয়েছিলাম। তো ভিডিও সেভে বসালে তো আর ক্যামেরা করা যায় না। এই হচ্ছে এটাকে ধুয়ে এখানে মেলে দিয়েছি, আর মেলে দিয়েছি বলে রোদে রেখেছি। ওরে বাপরে, বাড়ির মজা নেওয়ার জন্য টেবিল নিয়ে এসছে এখানে পাতার জন্য। আমরা দুপুরবেলা সবাই খাবো বিরিয়ানি। মা খাবে আলুর দম বিরিয়ানি, আর আমরা খাবো হচ্ছে চিকেন বিরিয়ানি। তো ঘর দরটা মুছার পর দেখো এখন একটু মানুষ লাগছে। মা বসাচ্ছে গরম জল, গ্যাস টেস সব লাগিয়ে দিল কল্লোল, এবার ঠিক আছে। কি হ্যাঁ তাই তো। এই হচ্ছে বিরিয়ানি, এটা হচ্ছে মার জন্য, আর এটা আমাদের জন্য। সবাই মিলে খেয়ে নেবো এখন, তারপরে স্নান হয়েছে সেট। ওহো কত সুন্দর ফুল পুষ্কুনদের গাছে, ওই যে পুষ্কুনদের বাড়িতে দেখো ফুলের বাগান। হ্যাঁ একটু মোছা লাগবে। হ্যাঁ তোমরা ভালো? কাকু ভালো আছো? এই তো মিকিল্লু আমার পেট চুচু করতেছে। একটা সুন্দর লেগ পিস দিয়েছে, ভালোই হবে দেখলেই মনে হচ্ছে। এখানে কত করে বিরিয়ানি প্লেটে? 100, সব জায়গায় 100। আলু বিরিয়ানি 70। দুটো লেগ পিস দিয়েছে। এটা হচ্ছে মার। হয়ে যাবে না দুপুরে? চলো রাত্রে রান্না হবে। দেখো তো গ্রামের বাড়ির কত মজা, মানে বারান্দার মধ্যে একদম খোলা রোদ, আর তিনজনে মিলে রোদ পোয়াতে পোয়াতে খেয়ে নিচ্ছি, কত আনন্দ তাই না। তো এবার হচ্ছে বিছানা গোছাবো, আর ওকে বলছিলাম সাবধান তোষকটাকে আস্তে ধীরেই করো, কারণ ভিতরে আবার কিছু আছেই নাকি, মানে খুব ভয় হচ্ছিল। তো আস্তে ধীরেই তোষকটাকে পেতে নিলাম বিছানায়। দেখো এখানে আগুন ধরিয়ে দিয়েছি, নোংরাগুলো যে ফেলেছিলাম আমরা, শুধু আমরা না এখানে অনেক নোংরা টোংরা আরো ছিল, তো সবকিছু একসঙ্গে আর কি আগুন ধরিয়ে দিয়েছি। আমাদের আগুন তাপানো হচ্ছে নোংরা পাতা দিয়ে। দেখি ইস, এই দিনটা মিস করছিলাম আমরা, বলো গ্রামের এই দৃশ্য শহরে কিন্তু সচরাচর দেখা যায় না। আগুন তাপানো, হ্যাঁ এটা গ্রামেই বেশিরভাগ দেখা যায় আগুন তাপানোটা। এই ঠান্ডার দিন আমরা তো কত আগুন তাপিয়েছি প্রত্যেক বছর। আছে রাতে হলে তারপর দেখতে পারবো অনেক ঠান্ডা। বিছানা করে রেখে এসেছি, মা গেছে স্নান করতে, তারপরে মা স্নান করতে করে আস্তে আস্তে এদিকে আমরা আগুন ধরিয়েছি। তো মা স্নান করে আসলে পরে ও যাবে স্নানে, তারপরে আমি যাবো। দেখো স্নান টান করে সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি, আর সন্ধ্যাও হয়ে গেছে। তো এখন বানাবো হচ্ছে কফি। কফির জন্য এখানে দুধটা জালে বসিয়েছি, আর হাতে যখন পরেছিলাম নেল পালিশ। স্নান করে এসে মনে হচ্ছিল হাতটা মানে অনেকদিন ধরে ফাঁকা, খেয়াল করে দেখবে আমার এই হাতে আমি নেল পালিশ পরিনি। তো বসে বসে বাড়িতে যে নেল পালিশ ছিল সেটা পরেছি, দিয়ে দুধটা গরম করে নিয়েছি এদিকে।
তো দেখো 3 জনে মিলে কফি বিস্কুট খেয়ে নিচ্ছি, বক্স থেকে সবাই মিলে খেয়ে নিয়েছি, প্লেটে করে আর মানে ইয়ে হয় না, যে যার মতো নিয়ে এখান থেকে খাওয়া শেষ। আর ঘরে পর্দাটা এরকম করে রেখেছে, লাগিয়ে রাখলে তাও ওই আগের মতো একটা লুক দেখতে পেতে তোমরা। তো আমাদের মন মেজাজ কাজের ফাঁকে ফাঁকে খারাপ হচ্ছে, সারা বাড়িতে যেন একটা মানে অভাব, কিছুর মিকির অভাব। তো বাচ্চারাও তেমন অনেক সময় হয় না যে মা বাবা যখন দূরে যায় বাচ্চাদেরকে রেখে আসে কোথাও হোস্টেলে বা কিছু, বা সেরকম ব্যবস্থা করে আসে, আমাদের ক্ষেত্রেও এবার তাই হয়েছে। তো যেখানে রেখে এসেছি সেখানে বারবার ভিডিও কল করছি, আমরা দেখছি, ওর খোঁজ নিচ্ছি, ও ভালো আছে। আমাদের জন্য একটু মন তো খারাপ থাকবেই। তো যাই হোক, হ্যাঁ খাওয়া দাওয়া করেছে, যে বাটির মধ্যে ভাত দিয়েছিল অল্প একটু পড়ে আছে, বাকিটাও খেয়েছে। তো খাওয়া দাওয়া ঠিক মতো করুক, এটাই যে সুস্থ থাকুক। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। কালকে যাবো হয়তো জমিতে, আমাদের জমিটা দেখিনি কতদিন হয়ে গেল, আর কি কি জিনিসপত্র নিব সেগুলো একটা গোছানোর ব্যাপার আছে। এই হচ্ছে ব্যাপার, বাড়িতে তো আর থাকতে আসিনি, ওই কাজগুলোর জন্যই, বাস আরো কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তো ওই কাজটার জন্য বিশেষ করে কালকে থেকে যাওয়া। তো দেখি কালকে যদি দিয়ে দেয় তো ভালো, কারণ এগুলো কাজ তো আর বারবার তো বাড়ি আসা যাবে না এগুলো কাজের জন্য। তো চলো টাটা, গুড নাইট।